যে সকল ছাত্রছাত্রীরা এই বছর অর্থাৎ 2025 সালে আইটিআইতে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদের কিন্তু 2 সেপ্টেম্বর ফার্স্ট কাউন্সেলিং রেজাল্ট পাবলিশ হয়েছিল এবং যার ভর্তির সময় ছিল কিন্তু 2 সেপ্টেম্বর থেকে 5ই সেপ্টেম্বর পর্যন্ত। তো যারা এই প্রথম কাউন্সেলিংয়ে চান্স পেয়েছিল, যারা অটো আপগ্রেডেশন করেছিল বা যারা এখনও চান্স পায়নি, তাদের কিন্তু আজকে অর্থাৎ 6 সেপ্টেম্বর সেকেন্ড রাউন্ডের কিন্তু রেজাল্ট বের হবে। তো কখন রেজাল্ট দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানিয়ে দেব। এছাড়াও এরকম অনেকেই রয়েছে যারা ফার্স্ট কাউন্সেলিংয়ে চান্স পাওয়ার পরেও পেমেন্ট করেনি বা পেমেন্ট করলেও কলেজে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করায়নি। তো তাদের নাম কি আজকে সেকেন্ড রাউন্ড লিস্টে আসতে পারে, এই বিষয়ে কিন্তু জানিয়ে দেব। এছাড়াও যারা গতকালকে পেমেন্ট করার পরেও ডকুমেন্টস ভেরিফিকেশন করিয়েছে, তারপরে আজকে কি অটো আপগ্রেডেশন অপশান দিয়েছে বা অটো আপগ্রেডেশন করতে পারবে কি না, সেই বিষয়ে কিন্তু জানিয়ে দেব। তোমাদের প্রথমে বলে রাখি, যারা ফার্স্ট কাউন্সেলিংয়ে চান্স পাওয়ার পরে পেমেন্ট করেছো কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন করাওনি বা যারা পেমেন্ট করায়নি, তাদের কিন্তু আজকে অর্থাৎ 6 সেপ্টেম্বর যে সেকেন্ড রাউন্ডের রেজাল্ট বের হবে সেখানে কিন্তু তার নাম আসবে না। যারা ফার্স্ট কাউন্সেলিংয়ে চান্স পেয়েছিল, যারা অটো আপগ্রেডেশন করেছে, তাদের কিন্তু আজকে রেজাল্ট বের হবে এবং যারা প্রথম কাউন্সেলিংয়ে চান্স পায়নি, তাদেরও কিন্তু আজকে রেজাল্ট পাবলিশ হবে। যারা গতকালকে পেমেন্ট করেছো কিন্তু কলেজে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করাওনি, তাদের কিন্তু আজকে কোনো রকম ডকুমেন্টস ভেরিফিকেশন করানো হবে না। বা এরকম অনেকেই রয়েছে যারা গতকালকে পেমেন্ট করেছো এবং কলেজে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করিয়েছিলে, তোমরা মনে করেছিলে যে তোমরা অটো আপগ্রেডেশন করবে, তো তাদের কিন্তু গতকালকে রাত 12টা পর্যন্ত কিন্তু অটো আপগ্রেডেশন করার অপশান অ্যাক্টিভ ছিল। তো এখন কিন্তু সেই অপশানটা নেই, তোমরা কিন্তু আর অটো আপগ্রেডেশন করতে পারবে না। তো যারা অটো আপগ্রেডেশন করাওনি চান্স পেয়ে, তাদের কিন্তু আজকে সেকেন্ড রাউন্ডে কিন্তু নাম আসবে না। এবার প্রশ্ন হলো, আজকে সেকেন্ড রাউন্ডের রেজাল্ট কখন পাবলিশ হবে? তো আমরা কিন্তু এই বিষয়ে বিভিন্ন সূত্র মারফত খবর পেয়েছি যে আজকে বিকেল 5টা থেকে 7টার মধ্যে রেজাল্ট পাবলিশ হবে। আর তার আগে যদি আপলোডের কাজ সম্পন্ন হয়ে যায়, তাহলে কিন্তু দুপুর 2টো থেকে 3টের মধ্যে কিন্তু রেজাল্ট পাবলিশ হতে পারে। তো ম্যাক্সিমাম তোমাদের কিন্তু সম্ভাবনা রয়েছে বিকেল বেলাতে। তো তোমরা যেভাবে ফার্স্ট কাউন্সেলিংয়ের সময় রেজাল্ট দেখেছিলে তোমাদের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে, তোমরা কিন্তু সেকেন্ড কাউন্সেলিংও ঠিক সেইভাবেই রেজাল্ট দেখতে পারবে। যারা আজকে সেকেন্ড রাউন্ডে চান্স পাবে, তাদের কিন্তু 6 সেপ্টেম্বর থেকে 9 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু পেমেন্ট করতে হবে এবং কলেজে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে হবে। তোমরা মনে রাখবে, যারা আজকে চান্স পাবে তারা কিন্তু অটো আপগ্রেডেশনের অপশানটা আর পাবে না, কারণ তোমাদের কিন্তু 10ই সেপ্টেম্বর তোমাদের কিন্তু আবার সেকেন্ড ফেজ চয়েস ফিলিং শুরু হবে, অর্থাৎ তোমাদের কিন্তু নতুন করে আবার চয়েস ফিলিং করতে হবে। কিন্তু যারা ফার্স্ট কাউন্সেলিংয়ে চান্স পেয়েছো, যারা অটো আপগ্রেডেশন করাওনি বা যারা অটো আপগ্রেডেশন করেছো, যারা আজকে সেকেন্ড রাউন্ডে চান্স পাবে বা ধরো অনেকে পেলো না, সবাই কিন্তু 10 তারিখে চাইলে নতুন করে কাউন্সেলিং করতে পারে। এবং যারা ফার্স্ট কাউন্সেলিংয়ে ফার্স্ট রাউন্ডে এবং সেকেন্ড রাউন্ডে চান্স পাবে না, তারাও কিন্তু 10 তারিখে আবার নতুন করে চয়েস ফিলিং করতে পারবে। এবার অনেকেই প্রশ্ন করছিলে যে যারা ফার্স্ট কাউন্সেলিংয়ে চান্স পেয়ে গেছে এবং যারা অটো আপগ্রেডেশন করায়নি বা যারা অটো আপগ্রেডেশন করিয়েছে, তারা যখন 10 তারিখে কাউন্সেলিং করবে অর্থাৎ সেকেন্ড ফেজ অনলাইন চয়েস ফিলিং করবে, তাহলে তাদের কি আগের সিটটি ক্যান্সেল হয়ে যাবে? তোমাদের বলতে চাই, 10 তারিখে যে সেকেন্ড ফেজ অনলাইন কাউন্সেলিং শুরু হবে, এখানে কিন্তু সবাই অংশগ্রহণ করতে পারবে, অর্থাৎ সবাই কিন্তু কাউন্সেলিং করতে পারবে। এবার ধরো তুমি ফার্স্ট কাউন্সেলিংয়ে বা সেকেন্ড রাউন্ডে তুমি চান্স পেয়ে গেছো, তুমি ভর্তি হয়েও গেছো,
যদি তুমি 10 তারিখের থেকে 12 তারিখের মধ্যে যে অনলাইন চয়েস ফিলিং হবে, তুমি যদি এখানে চান্স পেয়ে যাও, তোমার কিন্তু আগের সিটটি ক্যান্সেল হয়ে যাবে। তুমি বর্তমানে যে কলেজে চান্স পাবে বা যে ট্রেডে চান্স পাবে, তোমার কিন্তু সেখানে দেওয়া হবে। অর্থাৎ তোমার কিন্তু আগের সিটটি সংরক্ষণ করা থাকবে। যদি তুমি চান্স পেয়ে যাও, তাহলে আগের কলেজটি বা ট্রেডটি বাদ হয়ে যাবে। আর যদি তুমি চান্স না পাও, তোমার কিন্তু আগের কলেজটি বা ট্রেডটি কিন্তু থাকবে। তোমরা মনে রাখবে, যারা ফার্স্ট কাউন্সেলিংয়ে ফার্স্ট রাউন্ডে চান্স পেয়েছো এবং যারা অটো আপগ্রেডেশন করাওনি, যারা অ্যাডমিশন নিয়ে নিয়েছো ফাইনাল অ্যাডমিশন, তোমাদের কিন্তু ক্লাস শুরু হচ্ছে 8ই সেপ্টেম্বর। মনে রাখবে, এই ক্লাস শুরু হওয়ার পর 10 দিনের মধ্যে যদি তুমি মিনিমাম 5 থেকে 6 দিন ক্লাস না করো, তোমাকে কিন্তু ডিসচার্জ করা হতে পারে, অর্থাৎ তোমার সিটটি কিন্তু বাদ দেওয়া হতে পারে। তো তোমার এই সিটগুলোতে কিন্তু পরবর্তী সময়ে স্পট কাউন্সেলিংয়ের মাধ্যমে অন্য ক্যান্ডিডেট কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। তোমরা কিন্তু অবশ্যই 8 তারিখে ক্লাস করবে, 10 দিনের মধ্যে মিনিমাম 5 থেকে 6 দিন ক্লাস করবে। তো তোমাদের স্পট কাউন্সেলিং কখন হবে, কিভাবে হবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আস্তে আস্তে এই চ্যানেলের মাধ্যমে ভিডিও আসবে। তো তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং সকলের কাছে একটু শেয়ার করে দিও, যাতে সবাই এই আপডেটগুলো পেয়ে যায়। আর যদি এই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই একটি লাইক করে দেবে। থ্যাংক ইউ।